আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের ক্লাসে আজকে হচ্ছে হায়ার ম্যাথ অধ্যায় 7 অসীম ধারা বা ইনফিনিট সিরিজ যেটা আছে সেটা। অসীম ধারা আসলে সেটা কাজ করে শুধুমাত্র গুণোত্তর ধারার জন্য, সমান্তর ধারার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে না। এই জন্য আমরা যে হায়ার ম্যাথে যেটা পড়ি সেটা হচ্ছে সসীম ধারা, ঠিক আছে। আর এখানে যেটা পড়ি সেটা হচ্ছে অসীম ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে অসীম ধারা হচ্ছে অসীমতক সমষ্টি বের করা। অসীমতক সমষ্টি শুধুমাত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে বের করা যায়, তবে তার সেই ক্ষেত্রে কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে বের করা যায়। আমি আজকের ক্লাসে চেষ্টা করব এই চ্যাপ্টারে যত রকমের কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসে কিংবা আসতে পারে, কিংবা যেহেতুগুলো সৃজনশীল আছে কিংবা অঙ্ক আছে, সেগুলো যেভাবে সলিউশন করা যায় আজকের ক্লাসের মাধ্যমে আমি সেগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে কথা না বাড়ি ক্লাসটা শুরু করা যাক। এই সূত্রগুলো আসলে আমরা সবাই এই হায়ার ম্যাথে জেনারেল ম্যাথে শিখছি। তারপর যদি কেউ যদি না শিখে, সূত্র দেখে রাখো, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 একটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ পদ হচ্ছে আর, এন তম পদ সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা সূত্র, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে কি সূত্র, এটা এইগুলো বাকি সবগুলো হচ্ছে সূত্র, ঠিক আছে। এগুলো বাকি সবগুলো হচ্ছে সূত্র। আর এর মান যদি এক থেকে ছোট যদি হয়, আর এর মান যদি এক থেকে ছোট যদি হয় তাহলে আরটা পরে বসবে, আর আর এর মান যদি এক থেকে বড় যদি হয় তাহলে আরটা আগে বসবে। আর এর মান যখন এক থেকে বড় তখন আরটা কোথায় বসবে, দেখো আরটা আগে বসছে, ক্লিয়ার। আর সাধারণ পদ আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ ভাগ কি পদ, প্রথম পদ। এবং অসীমতার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এস ইনফিনিটি সমান এ ডিভাইড বাই 1 মাইনাস আর। এই সূত্রটাই আমার সবচেয়ে বেশি কাজে লাগবে, ঠিক আছে। যতগুলো অঙ্ক করবো সবগুলো বিষয় অঙ্ক করছে এই সূত্রের সাহায্যে, ঠিক আছে। তাহলে দেখো, আমি যদি বলি এইখানে কি কি নিয়মের অঙ্ক আসে, 1 নম্বরে আসে এটা, ঠিক আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে 10তম পদ, 20তম পদ, S15 মানে হচ্ছে প্রথম 15টি পদের সমষ্টি, এবং এস ইনফিনিট অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এখানে 1 নম্বরটা কথা যদি বলি, এখানে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস ডট 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 ডট। তাহলে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 1। এবার আমরা বের করব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে বসার 8 দ্বারা, দ্বিতীয় পদ ভাগ কি পদ, প্রথম পদ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2। এটার মান আমি দেখতে বুঝতেছি, আর এর মান এক থেকে কি ছোট। আর এর মান এক থেকে ছোট যে কখন বুঝবো মনে রাখবা, ভগ্নাংশ ও মাইনাস যদি হয়, ভগ্নাংশ বা কি হলে, মাইনাস হলে বা ঋণাত্মক হলে, এখানে ভগ্নাংশ আসছে তার মানে আর এর মান এক থেকে ছোট, ক্লিয়ার। তার মানে 1 বাই কত আসছে, 2 আসছে। সুতরাং লিখবো এবার এটি এটি একটি গুণোত্তর ধারা। আমি জানি যারা তোমরা ক্লাস 10-এ পড়ো, যারা তোমরা সসীম ধারা করছো তাদের জন্য খুবই সোজা জিনিসগুলা, ঠিক আছে। তারপর আমি করাচ্ছি। সুতরাং T10 ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1। কেন, আর এর মান এন এর মানটা হচ্ছে 10, এটা হচ্ছে Tn, ঠিক আছে। এটা হচ্ছে কি Tn। দ্যাট মিন্স কত দাঁড়াবে, এ আর টু দি পাওয়ার এর মান কত, এর মান হচ্ছে 1 প্লাস 1 ইন্টু আর এর মান হচ্ছে হাফ হোল টু দি পাওয়ার কত 9 ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 9, ঠিক আছে। এভাবে আমরা T20 বের করতে পারবো। এবার আসো S15 এর জন্য সূত্র কোনটা বসবে দেখো তো, যেহেতু আর এর মান এক থেকে ছোট, সূত্র নিশ্চয়ই প্রথমটা বসবে, তাই তো। সূত্র কোনটা বসবে, এটা বসবে। দ্যাট মিন্স এস এটা সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর। তারপরে কারা বুঝতে সমস্যা যদি হয়, আমি জেনারেল ম্যাথে এই সম্পর্কে ক্লাস নিচ্ছি, তোমরা দেখে নিতে পারবা, ঠিক আছে। জেনারেল ম্যাথে অধ্যায় 13.2 মানটা বসাই দিই। এর মান কত, এর মান হচ্ছে 1 মাইনাস আর এর মান কত হাফ, 1 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার কত 50, ক্লিয়ার। যেহেতু S15 বের করতে বলছে, দ্যাট মিন্স n সমান কত
15 ঠিক আছে ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ থেকে হাফ গেলে হাফ দ্যাট মিন্স 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার কত 15 ক্যালকুলেশন করলে হবে না করলে হবে আমরা এভাবে রেখে দেব দ্যাট মিন্স হাফ এ টু হাফের 2টা কোথায় উঠবে একদম উপরে উঠবে দ্যাট মিন্স 2 ইনটু 1 মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 15 এটাই হচ্ছে आंसर ঠিক আছে এবার আমাকে যে আরেকটা বের করতে বলছে s ইনফিনিটি এটা আগে দেখতে হবে আমরা আছে কিনা ঠিক আছে এবার লিখব যেহেতু r is less than 1 দেখো এটা হচ্ছে পরম মান চিহ্ন পরম মান মানে হচ্ছে প্লাস এবং মাইনাস দ্যাট মিন্স -1 থেকে +1 এর মধ্যে এবার চিন্তা করি যে হাফটা কি +1 থেকে -1 এর মধ্যে আছে কিনা অবশ্যই আছে হাফটা হাফ মানে 0.5 এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে 1 এবার হাফটা দেখো হাফটা হচ্ছে 0.5 ঠিক এখানে অবস্থিত তাই তো এটা হচ্ছে হাফ বা 0.5 তাহলে অবশ্যই মানটা আছে ঠিক আছে তাহলে যেহেতু এত সুতরাং s ইনফিনিটি বিদ্যমান সুতরাং s ইনফিনিটি ইজ ইকুয়াল টু সূত্র কি সূত্র হচ্ছে এই তো সূত্র a ডিভাইডেড বাই 1 মাইনাস r ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে 1 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু কত আসবে 2 ক্লিয়ার ক্যালকুলেশনটা করতে পারবে আশা করি তোমরা যেহেতু সায়েন্সে পড়ো দ্যাট মিন্স এইভাবেই আমি কি করলাম আমার T20 T10 T20 S15 এবং S ইনফিনিটি কি করলাম নির্ণয় করলাম এবার আসো এর পরের অঙ্কে যাই दो नंबर 1 divided by 5 minus 2 divided by 5 square plus 4 divided by 5 cube minus dot 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 এখানে প্রথম পদ a সমান হচ্ছে 1/5 সাধারণ অনুপাত r সমান সূত্র হচ্ছে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ is equal to 2 divided by 5 square into 1 5 by কত 1 ঠিক আছে এখানে মাইনাস একটা মাইনাসটা দিয়ে দিলাম is equal to মাইনাস এটা কাটলে -2 বাই কত 5 এটা দেখতে বোঝা যাচ্ছে আর এর মান হচ্ছে এটার মানটাও কি এর থেকে ছোট ক্লিয়ার তাহলে আমরা ঠিক আগের মতো এখানে সূত্র বসিয়ে দিয়ে অঙ্কগুলো কি করতে পারবো করে ফেলতে পারবো ঠিক আছে তাইলে এবার যদি আমরা s ইনফিনিটি বের করি এইভাবে আমরা s ইনফিনিটি বের করতে পারবো s ইনফিনিটি আছে কিনা নাই অবশ্যই আছে কারণ 5/2 এর মান হচ্ছে 0.4 ঠিক আছে -0.4 হচ্ছে এটা যদি 0 যদি হয় এটা -1 যদি হয় এটা 1 যদি হয় 0.4 হচ্ছে এই -0.4 হচ্ছে এখানে তাই তো মনে রাখবা এখান থেকে এখানে যা পয়েন্ট আছে ঠিক আছে সবগুলা ভাগ করলে 0 পয়েন্টের পর থেকে শুরু হবে তাহলে বুঝবো 1 থেকে শুরু কথা বুঝে গেছে 0.25 0.46 0.57 এরকম করে হইলে তখন বুঝবো যে আমরা মানটা এরকম যদি বলতাম যে স্যার 5/2 হলে আমি বুঝতাম কেমনে 5/2 এর মানটা বের করো 5/2 এর মান হচ্ছে কত 2.5 দ্যাট মিন্স প্রথম সংখ্যাটা তো শূন্য না প্রথম সংখ্যাটা কত 2 এই যে প্রথম সংখ্যাটা 2 এটার জন্য এটা কি s ইনফিনিটি মানে সরি এটা মানে আর এর মান এটার মধ্যে থাকবে না এটার মধ্যে বিদ্যমান নয় ক্লিয়ার কথা বুঝে গেছে আশা করি বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবা এগুলা করবা এবার আসো 2 নাম্বার ক্যাটাগরি নাম্বার 2 ক্যাটাগরি নাম্বার 2 সেটা হচ্ছে কি 7 plus 7 plus ... 7 plus ... প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো ঠিক আছে এটা এরকম আসতে পারে অথবা 5 plus 5 plus 5 plus ... প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো যে কোনো সংখ্যা এখানে হতে পারে
ঠিক আছে, হতে পারে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, অথবা হতে পারে 9 প্লাস 99 প্লাস 999, যে কোনো কিছু হতে পারে। আমি একটা দেখাই দিচ্ছি, তোমাদের বাকিগুলো বাসায় করবো। প্রথমে অঙ্কটা যেভাবে শুরু করতে হবে, লিখবো ধরি s সমান 7 প্লাস 7 প্লাস 77 প্লাস, পারলে এসএন দিবা, এসএন দিলে সহজে বোঝা যাবে প্রথম n সংখ্যক পদের সমষ্টি প্লাস ডট 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 প্রথম n সংখ্যক পদ ইজ ইকুয়াল টু, কি কমন যায় দেখো তো, প্রত্যেকটা জায়গা থেকে কমন যায় 7, তাই তো 7 কমন নিলে কি থাকবে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 প্রথম n সংখ্যক পদ। ঠিক আছে, এবার 7টা এখানে পক্ষান্তর করে ভাগ করে দিব, বা Sn ডিভাইড বাই 7 ইজ ইকুয়াল টু 7টা ভাগ করে দিলাম। এবার তাহলে কি থাকবে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 প্রথম n সংখ্যক পদ। বা এবার কাজ হচ্ছে আমি 9 দিয়ে গুণ করব, Sn ডিভাইড বাই 7 ইজ ইকুয়াল টু 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট 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 প্রথম n সংখ্যক কি পদ। ক্লিয়ার, কথা বোঝা যাচ্ছে? তাহলে প্রথমে কি করছি, সংখ্যা যেটা ছিল সেটা কমন নিছি, তারপর 9 দিয়ে কি করছি, গুণ করছি, এটা মাথায় রাখতে হবে। এখন এটার জন্য কি করব, কিংবা এটার জন্য কি করবো, এটার জন্য কোনো সংখ্যায় কমন নিতে হবে না, শুধুমাত্র 9 দিয়ে গুণ করব। আর এটার জন্য সংখ্যা কমন নিতে হবে না, 9 দিয়ে গুণ করতেও হবে না, এটা অটোমেটিকলি আমার এই রাশিটা পাওয়া, তাই তো। এবার কাজ হচ্ছে দেখো 9 কে কি লেখা যাবে, 10 বিয়োগ 1, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা আনা, প্লাস এটাকে লেখা যাবে 100 বিয়োগ 1, প্লাস এটাকে লেখা যাবে 1000 বিয়োগ 1, প্লাস ডট 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 প্রথম n সংখ্যক কি পদ। এবার প্রথমে আমি এগুলোকে আলাদা করে লিখি, 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 কত, প্রথম n সংখ্যক পদ। এইখানে দেখো মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, মাইনাস একটা কমন নিলাম, মাইনাস যদি কমন যদি নিই তাহলে মাইনাসগুলো অবশ্যই প্লাস হয়ে যাবে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্রথম n সংখ্যক পদ। তাও তো সেম, তাই তো, কথা বোঝা গেছে? তাহলে ইজ ইকুয়াল, এখন আমরা এটা সমষ্টি বের করব। এটা সমষ্টি বের করব কেমনে, আমরা জানি এটা একটা গুণোত্তর ধারা, দেখতে বোঝা যাচ্ছে 10 100 1000, এটা গুণোত্তর ধারা। এইখানে ঠিক সূত্র বসবে এটা, কেন 100 ভাগ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান 10, 10 এর মান হচ্ছে 1 থেকে বড়, দেখেন সূত্র বসবে এটা a, এর মান কত 10, কথা বোঝা গেছে, ইনটু আছে ইনটু, আর এর মান কত পাইছি আমরা 10, টু দি পাওয়ার কত n, মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস কত 1, কথা বোঝা গেছে? এটা হচ্ছে ঠিক এখান থেকে পাইছি, ঠিক আছে। এটা দিয়ে ভাগ করবো, মনে মনে ভাগ করলে দেখা যাবে 10 আসবে, দেখলে সূত্র হবে এটা, এই সূত্রটা বসাই দেব। আর মাইনাস, এখন চিন্তা করি দেখো তো, 2টা 1 যোগ করলে কত হয় 2, 3টা 1 যোগ করলে 3, 10টা 1 যোগ করলে 100, 5টা 1 যোগ করলে 5, ঠিক আছে। এরপর মনে করে 99টা 1 যোগ করছি, তাহলে 99, তাহলে n সংখ্যক আমি যদি 1 যদি যোগ করি তাহলে নিশ্চয়ই n আসবে। 2টা 1 যোগ করলে 2, 3টা 1 যোগ করলে 3, 4টা 1 যোগ করলে 4, তার মানে n সংখ্যা 1 যোগ করলে কত আসবে, n আসবে। ক্লিয়ার? দ্যাট মিন্স আমার কি দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে 9Sn divided by 7 is equal to 10 divided by 9, কেন 10 থেকে 1 বিয়োগ করলে 9, 10 to the power n minus 1 মাইনাস কত n। সুতরাং আমি লিখে নিতে পারবো Sn সমান সমান 7 ডিভাইড বাই 9, থার্ড ব্র্যাকেট দিব 10 ডিভাইড বাই 9, 10 to the power n minus 1 minus n, এটাই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার?
এটাই হচ্ছে কি আমার আনসার। মনে রাখবা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আনসারগুলো সবগুলোই সেম। এখানে 70, এটার ক্ষেত্রে আসবে উপরে আসবে 70, বাকি সবগুলো আনসার পুরোটা সেম। এটার ক্ষেত্রে আসবে 50, এটার ক্ষেত্রে আসবে 10, আর এটার ক্ষেত্রে আসবে কত বলতো? 90 আসবে? কত আসবে বের করবা, ঠিক আছে? তাহলে এটা ছিল 2 নাম্বার নিয়ম। এবার আসো 3 নাম্বার নিয়ম। নিয়ম নাম্বার 3, অসীমতক সমষ্টির সাহায্যে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। মূলদীয় ভগ্নাংশ আসতে পারে, সামান্য ভগ্নাংশ আসতে পারে, বা আসতে পারে সাধারণ ভগ্নাংশ। এটা মাথায় রাখবা, তিনটে আসতে পারে। ক্লিয়ার? কি আসতে পারে? আমার তিনটাই ম্যাথ আসতে পারে। আমি একটু ক্যালকুলেটরটা ম্যানেজ করি, ক্যালকুলেটর লাগবে। আসো, মনে করলাম 3.0403 এটা একটা সংখ্যা, এটাকে প্রকাশ করতে বলছে। কিংবা মনে করলাম 28.0456 এটাকে প্রকাশ করতে বলছে। অথবা মনে করলাম 0.4537 এটাকে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, দেখো আমরা প্রথমে 1 নাম্বারটা একটু লিখি 3.0403, আবার নিচেরটাও লিখি 28.0456। ক্লিয়ার? দুটোটা একটু লিখি। প্রথমে কাজ হচ্ছে এটাকে আমি একটা সম্প্রসারণ করে এক্সপান্ড করব। এটাকে কিভাবে করে আমরা জানি, এটাকে আসলে এটা হচ্ছে এরকম 3.0403 ইজ ইকুয়াল টু হচ্ছে আসলে 3.0403403403 বা চলতেই থাকবে। ঠিক আছে, এখন এটাকে আমি একটা ধারায় প্রকাশ করব। এই জিনিসটাকে আমি একটা কিসে প্রকাশ করবো? ধারায় প্রকাশ করবো। কিভাবে প্রকাশ করবো? যোগ দিয়ে। কিভাবে? যোগ দিয়ে। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার, পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা আমি লিখবো। পৌনঃপুনিক ছাড়া কত আছে? 3.0। আমরা জানি 0.0 লেখার দরকার হয় না। এখানে ছাড়া কত আছে? 28.04। ঠিক আছে, কত আছে? 28.04। এরপরে এবার আমার কাজ হচ্ছে, এবার এই সংখ্যাগুলো লিখবো। দশমিকের পরে কয় ঘর আছে দেখো তো। এবার দশমিকের পরের সংখ্যাগুলো আমি লিখে দিব। ঠিক আছে, 0.403 প্লাস এখানেও লিখবো। ঠিক আছে, 0.0। এবার কিন্তু 4-এর জায়গায় শূন্য বসবে কেন? যে 4-এর জায়গায় যেহেতু পৌনঃপুনিক নেই, আমি শুধুমাত্র পৌনঃপুনিক সংখ্যাগুলো লিখবো। কথা বোঝা গেছে? আর তার আগে সংখ্যা যা আছে সবগুলো আমি কি বসাবো? শূন্য বসাবো। আমি শুধুমাত্র কোনগুলো বসাবো? পৌনঃপুনিক সংখ্যাগুলো বসাবো। দ্যাট মিনস এটা প্লাস, তাহলে এখানে কত বসবে দেখো তো। এখানে বসে হচ্ছে 28.04 0.56। এবার 0.403000000। দশমিকের পরে 4 ঘরে যেন 4টা শূন্য। এখানে দশমিকের পরে কয় ঘর দেখো তো? 4 ঘর। তাও ঠিক সেম ভাবে 1 2 3 4 4টা শূন্য বসবে। ক্লিয়ার? এবার আবার 403। ঠিক আছে, আর এখানে কি বসবে? 56। কথা বুঝে গেছে না? বুঝো নাই? আবার দেখো প্লাস, এখানে দশমিক কয় ঘর দেবো তো? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7।
ঠিক আছে, আবার 4 শূন্য কত 3, জাস্ট এই জিনিসটা বসবে। কথা বুঝে গেছে? এইখানেও ঠিক সেম, দশমিক কয় ঘর কত 3 6 0.1 2 3 4 5 6, আবার কত কিছু 5 6 বসবে। এভাবে ধারাটা চলতেই থাকবে। কথা বুঝে গেছে? ঠিক এভাবে ধারাটা কি থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে, আমি আবারও বলি, এখানে শূন্যর পরে 4 ঘর ছিল, এই জন্য 4টা শূন্য দিচ্ছি, এরপর আবার 4 0 3 লিখলাম। এখন যদি দেখি এখানে 7টা ঘর, এই জন্য শূন্যর পর 7টা ঘর দিব, আবার 4 0 3 লিখবো। জাস্ট পৌনঃপুনিক সংখ্যাটাকে আমি বারবার কি করব, রিপিট করব। ক্লিয়ার? তাইলে আমরা তো এটা সাজাইলাম, আমরা এখন আবার করি, আমরা 2 নাম্বারটাই করি। দ্যাট মিনস 28.0456। একটু ভালো করে দেখো, ইজ ইকুয়াল টু থেকে লেখা যাবে 28.04, কিছু আগে বলছি, প্লাস 0.00 কত আসবে 56, প্লাস কয় ঘর হচ্ছে 4 ঘর, 1 2 3 4, দশমিকের পরে 4 ঘর, আবার কত আসবে 5 6, প্লাস আবার দশমিকের পরে কয় ঘর 6 ঘর, 1 2 3 4 5 6, ঠিক আছে, আবার কত 5 6, প্লাস ডট 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 এরকম চলতে থাকবে। ঠিক আছে, সমান এবার লিখবো ধরি s ইনফিনিটি, ধরি s সমান 0.0056 প্লাস 0.000056 প্লাস 0.000000, 6টা 0 1 2 3 4 5 6। ক্লিয়ার? প্লাস ডট 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 ডট। কথা বুঝে গেছে? এটাকে s ধরলাম, তার মানে কি লিখতে পারবো, এটাকে আমি s যদি ধরে আসলে s ইনফিনিটি ধরি, যেহেতু অসীমতর সমষ্টি, আগে এটার অসীমতর সমষ্টি আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখানে জাস্ট এই অংশটুকু, যেখান থেকে পরপর এই কাজটা শুরু করছে, শুধুমাত্র ওই অংশটুকু। এখানে আমি যদি দেখি, এখানে এখানে a সমান হচ্ছে 0.0056, r সমান হচ্ছে 0.00056 ডিভাইড বাই 0056। ক্যালকুলেশন করে দেখো তো কত আসে, 0.056, দ্যাট মিনস আসছে 0.01। ঠিক আছে, এবার লিখবো যেহেতু অ্যাবসলিউট ভ্যালু r ইজ পরমাণুর ভিতর 1, সুতরাং s ইনফিনিটি বিদ্যমান। কেমনে বলছে, শুরুতে যে শূন্য আছে, শূন্য থাকলে কি থাকবে, s ইনফিনিটি থাকবে। ঠিক আছে, দ্যাট মিনস s ইনফিনিটি বিদ্যমান, সুতরাং s ইনফিনিটি, দ্যাট মিনস আমি এটার মান বের করব। আমরা যে সূত্র জানি a ডিভাইড বাই 1 মাইনাস r, এর মান হচ্ছে 0.0056 ডিভাইডেড বাই, আর এটার মান কত 1 মাইনাস 0.01 ইজ ইকুয়াল টু, তোমরা ক্যালকুলেশন করি কত আসে, দেখো এটাকে ভাগ করে যদি ABC যদি দাও, তাহলে এই জিনিসটা আসবে 14 ডিভাইডেড বাই 2475। ঠিক আছে, দ্যাট মিনস আসতেছে কত 14 ডিভাইড বাই 2475। সুতরাং এবার আমাকে এটার মান বের করতে হবে, সুতরাং 28.0456 ইজ ইকুয়াল টু, প্রথমে আছে 28.04 প্লাস এটা হচ্ছে এটা 20.75। এখন দেখো আমাকে বলছে ভগ্নাংশে প্রকাশ করতে, দশমিক না, এই দশমিকটা ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তোমাদের পাঠ্য বইতে যতগুলো অঙ্ক আছে, কোনো অঙ্ক কিন্তু কিন্তু না, প্রত্যেকটা অঙ্কের পরে শুরু হয় পৌনঃপুনিক। দ্যাট মিনস তোমাদের এরকম কোনো অঙ্ক নাই। ক্লিয়ার? তোমাদের এরকম টাইপের কোনো কি নেই, অঙ্ক নাই। কথা বোঝা গেছে? তোমাদের যতগুলো অঙ্ক আছে সবগুলো হচ্ছে এখানে কোনো কিছু পাবা না, এই জন্য আমি অঙ্কটা বাছাই করে তোমাদেরকে পরে চেঞ্জ করে এই অঙ্কটা দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে আগে দশমিক নিয়ে যাবো, 28.04 দশমিক তুলতে গেলে 1, পরে দুইটার জন্য দুটো শূন্য, যোগ 14 ডিভাইড বাই 2475 ইজ ইকুয়াল টু, দেখো শিফট দিয়ে ABC দিবা, ABC দিলে চলে আসবে। আমি ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 69413 ডিভাইড বাই 2475। ঠিক আছে,
এইভাবে অঙ্কগুলা করবা, ঠিক আছে। এবার আসে সর্বশেষ ক্যাটাগরির অঙ্ক। সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে আমার অসীমতক সমষ্টি থাকবে। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, সেই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসে। আমি নিই, 1 নাম্বার নিলাম 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, সরি 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স হোল কিউব প্লাস ডট ডট ডট, এটা ধরলাম। আর একটা ধরলাম 3 মাইনাস 2x প্লাস 1 প্লাস 3 মাইনাস 2x হোল ইনভার্স 1 প্লাস 3 মাইনাস 2x হোল ইনভার্স 2 প্লাস ডট ডট ডট। 99% কোশ্চেনগুলো কিন্তু এরকম, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে কি, x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, ঠিক আছে। এবং s ইনফিনিটি সমান কত নির্ণয় করো, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষাতে আসে। আমি কঠিনটা হচ্ছে এটা কঠিনটা হওয়ার পিছনে কারণ হচ্ছে মাইনাস আছে, এই জন্যই জটিল, ঠিক আছে। আবার এটা যদি এরকম যদি আসতো, ভালো করে দেখো 2x মাইনাস 3 প্লাস 1 যাই আসুক না কেন প্লাস এই 2 মাইনাস 3x, সরি 2x মাইনাস 3 হোল ইনভার্স 1 প্লাস ডট 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 ডট, ঠিক আছে। এরকম আসলেও এটা কিন্তু জটিল কিন্তু না। আমার যদি এক্স আগে মাইনাস যদি থাকে তখনই জটিল। কেন জটিল সেটা আমি বলে দিব এখনই। আসলে সমাধান করার চেষ্টা করি। আমি এই 2 নাম্বারটা করাই। এখানে প্রথম পদকে আমরা জানি a দ্বারা প্রকাশ করা হয়। a সমান হচ্ছে কত 3 মাইনাস 2x, তাই তো। অথবা আগে ধারাটা আমি ধারাটা একটু সাজায় ফেলি। ধারাটা হচ্ছে কত 3 মাইনাস 2x প্লাস 1 প্লাস 3 মাইনাস 2x হোল ইনভার্স 1 প্লাস 3 মাইনাস 2x হোল ইনভার্স 2 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2x প্লাস 1 প্লাস ইনভার্স যেহেতু 1 এটাকে লেখা যাবে 1 ডিভাইড বাই 3 মাইনাস 2x, এটাকে লেখা যাবে 1 ডিভাইড বাই 3 মাইনাস 2x হোল স্কোয়ার, ক্লিয়ার, প্লাস ডট 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 ডট। মনে রাখবা অনেক সময় তোমাদের কোশ্চেনে পরীক্ষাতে কোশ্চেন এখান থেকেও শুরু হতে পারে, মানে প্রথমটা যেরকম আছে এরকম, অথবা এখান থেকেও শুরু হতে পারে কোশ্চেন, এখান থেকেও শুরু হতে পারে, যেরকমই আসুক না কেন অঙ্কন মেথড কিন্তু সেম, ঠিক আছে। এটা নিয়ে নার্ভাস হওয়ার কোনো কিছু নাই, অঙ্কের মেথড সেম, ক্লিয়ার। অঙ্কের মেথড অবশ্যই সেম হবে, একই নিয়মের হবে। আসো এখানে প্রথম পদ a সমান কত দেখো তো। প্রথম পদ a সমান হচ্ছে 3 মাইনাস 2x, ঠিক আছে। যাই আসুক, আমি 3 মাইনাস 2x আমি 3 মাইনাস 2x লিখছি। কেউ যদি লেখো তাহলে 1 ডিভাইড 3 মাইনাস 2x আসবে, ঠিক আছে। তাইলে এবার আসো সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা জানি কি, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত সমান দ্বিতীয় পদ ভাগ কি পদ, প্রথম পদ 3 মাইনাস 2x, ঠিক আছে। অথবা এটা যদি হইতো তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ ডিভাইড বাই, তখন আসতো প্রথম পদ এটা আসতো, ক্লিয়ার। তখন কি আসতো, তখনও আনসার ঠিক সেম ভাবে 3 মাইনাস 2x আসতো। কথা বোঝা গেছে। কোশ্চেন গুলার 8তম পদ 99% সময় এরকমই হয়, 1 ডিভাইড বাই 3 মাইনাস 2x। কথা বোঝা গেছে, 99% সময় এরকমই হবে 8তম পদ, ক্লিয়ার। তাইলে এটা তো আমরা বের করলাম, এটা মুছে দিই একটু, আমার আসলে এই জায়গাটা দরকার একটু। প্রথম পদ বের করলাম, ঠিক আছে। এবার লিখব, আমরা জানি গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি
মাইনাস ওয়াস লেস দেন মাইনাস আর ইজ লেস দেন আর হয়। দ্যাট মিনস আর এর মান যদি -1 থেকে বড় এবং আর থেকে যদি কি হয় ছোট হয়, তখনই কেবল কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, আমি এই সাইডে করি। তাইলে এখন আমি যদি দেখি, অর্থাৎ আর এর মান আরটা লিখলাম, আরটা দুইবার লিখলাম, ভালো করে দেখো আরটা কয়বার লিখছি, দুইবার। একবার আর এর দিকে মুখ বড়, আরেকবার আর এর দিকে মুখটা কি ছোট, তাই তো? যেখান দিকে মুখ বড় সেই দিকে আছে -1, আর এদিকে আছে কত 1। কথা বুঝে গেছে? আরটা দুইবার লিখবো, মাঝখানেরটা দুইবার লিখবো, লেখার পরে এইদিকে হবে -1 আর এদিকে হবে কি 1। দেখো -1 থেকে মুখটা ছোট, এখানে মুখটা ছোট, আর এখানে আর এর দিকে মুখটা ছোট, আর এর দিকে মুখটা ছোট, 1 এর দিকে বড় বড়। ঠিক আছে, তাইলে কি দাঁড়ায়, বা এবার আমি আর এর মানটা বসে, আর এর মান হচ্ছে 1/3 - 2x ইজ গ্রেটার দেন কত, -1। বা এবার এটাকে আমি ব্যস্তকরণ করতে হবে। ব্যস্তকরণ যদি তাহলে কি আসে একটু দেখি আমরা। দেখো 1/3 - 2x -1, -1 থেকে এখানে পক্ষান্তর করে দিই, দ্যাট মিনস -1/1, আর এটাকে এখানে আর গুণ করে দিব, দ্যাট মিনস 3 - 2x। দ্যাট মিনস চিহ্নটা, এই অসমতা চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ মুখটা ছিল এদিকে বড়, এখন কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, 3 - 2x। মনে থাকবে, দ্যাট মিনস ব্যস্তকরণ করলে অসমতা চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, ব্যস্তকরণ করলে অসমতা চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। এত, বা এটার জন্য ঠিক সেম, 1/3 - 2x, এখানে হচ্ছে 1, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, বা 3 - 2x চিহ্নটা পরিবর্তন হয়ে এটা আসলো। বা এবার -2x -1 মাইনাস কত 3, বা x -4/-2। এই যে মাইনাসটা আছে, মাইনাসটা এই যে এখানে পাঠাইছি, মাইনাস থাকলে এই চিহ্নটা উল্টে যাবে। চলকের সামনে মাইনাস থাকলে তা পক্ষান্তর বা আর গুণন করলে সেটা কি হয়ে যাবে, অসমতা চিহ্ন পরিবর্তন হবে। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং x এর মান কত, -2। কথা বুঝে গেছে? এখান থেকে আমরা সেম ভাবে x এর মান একটা পাবো, বা -2x -2 আসবে। ঠিক আছে, সুতরাং x চিহ্নটা পরিবর্তন হয়ে গিয়ে কত আসবে, 1। ঠিক আছে, সুতরাং নির্ণেয় শর্ত কত আসতেছে, সুতরাং নির্ণেয় শর্ত x এর মান 2 থেকে বড় অথবা -1 থেকে কি ছোট। 2 থেকে বড় হইতে হবে না, অথবা -1 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। মাঝামাঝি কোনো মানের জন্য অসীমত সমষ্টি থাকবে না। ঠিক আছে, এটা আমি রেখাচিত্র যদি দেখা, রেখাচিত্র হচ্ছে এরকম, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। দ্যাট মিনস -1 থেকে ছোট এদিকে যাবে, আবার 2 থেকে বড় এদিকে যাবে। ক্লিয়ার? এখানে কিন্তু ভরাট করা যাবে না। কেন ভরাট করা যাবে না তোমরা জানো কিনা জানি না। এখানে সমান চিহ্ন যদি থাকে তখন ভরাট করা যায়, সমান চিহ্ন না থাকলে ভরাট করা যায় না। এগুলো এরকম সবার সামনে দেখালাম। ঠিক আছে, এরপর আমাকে কি বের করতে বলছে, s ইনফিনিটি বের করতে বলছে। আমরা একটু s ইনফিনিটি বের করার চেষ্টা করি। সুতরাং s ইনফিনিটি সমান সূত্র তো আমরা সবাই জানি, a/1 - r। এর মান হচ্ছে কত, 3 - 2x ডিভাইডেড বাই 1 আর এর মান কত, 1/3 - 2x। ক্লিয়ার? এবার এটাকে ক্যালকুলেশন করবা, 3 - 2x ডিভাইডেড বাই 3 - 2x, আর গুণ করলে যেটা আসবে ক্যালকুলেশন করে ফেলবো। আচ্ছা আমি করি, 3 - 2x মাইনাস কত, 1। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 3 - 2x, একদম হরটা লবে উঠে যাবে, দ্যাট মিনস 3 - 2x। ঠিক আছে, এখানে থাকবে 2 - 2x ইজ ইকুয়াল টু 3 - 2x হোল স্কোয়ার ডিভাইড বাই 2 - 2x। এই অঙ্কটার জন্য আনসার কিন্তু এরকম আসছে। সাধারণত আনসার কিন্তু এরকম আসে না, আনসার আসে উপরে 1। কেন উপরে 1 আসে, তোমাদের যতগুলো অঙ্ক আছে আসলে শুরু হচ্ছে এখান থেকে। দ্যাট মিনস প্রথম পদ হচ্ছে 1/1 + x। ঠিক আছে, আর সাধারণ অনুপাত আসে, আর এর মান আসে 1/1 + x। ঠিক আছে, দ্যাট মিনস আমি লসাগু যদি করি, এখানে থাকবে 1 + x, এখানে উপরে থাকবে 1 + কত x। এটা হচ্ছে এটা
ঠিক আছে, আর এটা হচ্ছে কি এইটা, ঠিক আছে। দ্যাট মিনস এটা কাটা যায়, দ্যাট মিনস উপরে কথা থাকে 1 থাকে। এই অঙ্কটা আসলে দেওয়ার কারণে তোমাদের এরকম সমস্যা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারের সাথে সাথে আমাদের অঙ্কগুলো শেষ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার সাথে সাথে আমাদের অঙ্কগুলো শেষ। প্রত্যেকে ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।